সোনা মানিক, যাই হোক আপনাকে এবার আলোচনার দিকে নিয়ে যেতে চাই। মনটাকে নরম করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসরাইল পৌঁছে গেছে। বলে নবী গো, এবার আপনি যদি হুকুম দেন আপনার জানটাকে কবজ করা হবে। আল্লাহ নবী বললেন, ওগো ইসরাইল, একবার বলো ভাই, আমার জান যখন কবজ করবে আমি কি ব্যথা বুঝতে পারবো? নবী আমার বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কষ্ট তো দূরের কথা নবীজি, কষ্ট তো দূরের কথা, আপনি এটাও বুঝতে পারবেন না আপনার বুকে হাত দেওয়া হয়েছে। আমার নবী বলছেন, তাহলে আমার উম্মতেরা খুব কষ্ট পায়, আমার উম্মতের কিভাবে জান কবজ করা হয়? ইসরাইল, একবার তুমি বলো, আমি নবী শুনতে চাই। ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যারা গুনাহগার হয় এদের জান কবজ করা হয়, এদেরকে খুব কষ্ট দেওয়া হয়। সব থেকে ছোট কষ্ট যেটা পায়, একটা যেমন গরুকে জবাই না করে, একটা উটকে জবাই না করে যদি আপনার সেই উটের গায়ের আপনার কিনা চামড়া খেলানো হয়, আর চামড়া খেলালে উটটা যেমন ছটফট করে, একজন গুনাহগার ব্যক্তির ওই রকম ভাবে জান কবজ করা হয়। আপনার কিনা শরীর থেকে চামড়া খেলালে যেই রকম কষ্ট পায়, আর ওই রকম ছটফট করতে থাকে। আর যারা ঈমানওয়ালা হয়, যার অন্তরে নবী পাকের মুহাব্বত থাকে, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবীকে বলতেছেন, নবী গো, যার মধ্যে আপনার মুহাব্বত থাকে, যার অন্তরে ঈমান থাকে, আটা থেকে চুল সরালে যেমন বোঝা যায় না, একজন ঈমানদারের জান কবজ করলেও বুঝতে পারে না। শেখ 500 লালজান সাহেব 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নিন, বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবা আমার সোনা মানিক, একজন ঈমানদার ব্যক্তির জান কবজ করা হয় ওইভাবে, আটা থেকে চুল সরিয়ে ফেললে যেমন বোঝা সম্ভব নয়, একজন ঈমানওয়ালার জান কবজ করলেও বোঝা সম্ভব। এখন দেখবেন অনেকে আছে যারা সারা জিন্দেগিতে কলেমা পড়ে না, কিন্তু মরার আগে ইমাম ডাকা হয় কলেমা পড়াও, বলে না, ও সারা জীবন মসজিদ মুখী হলো না, ও মরার টাইমে ইমামকে ডাকছে ওকে কলমা পড়াও, ওই টাইম আর মুখ থেকে কলমা বের হবে? আরে আল্লাহ রাসূল তো বলেছে, যার অন্তরে ঈমান থাকবে না, মৃত্যুর সময় আল্লাহ তার জবানকে বন্ধ করে দিবে। দুনিয়ার মৌলবি তো মৌলবি, যদি বড় পীরকে ডাকা হয় তবু কলমা আর মুখ থেকে বের করতে পারবে না। সোহবুল নামে 1 বস্তা সিমেন্ট, মা খালা 1 বস্তা করে সিমেন্ট দেন, একটা করে বস্তা সিমেন্ট, এখন মনে হয় 350 টাকা করে বস্তা, নাকি 350-400 করে বস্তা। একটু মা তাড়াতাড়ি করে আপনাদের দিকে একজন কাউকে দাঁড় করিয়ে দেন, একটু বলে পাঠান 1 বস্তা করে সিমেন্ট দিবেন। 20 জন মা দেন, আমি একটু ওয়াজ করি, তারপরে ইনশাআল্লাহুল আজিজ রাত্রি দেখেন 11টা বেজে গেছে, আধা ঘন্টার মধ্যে আপনাদের যে মশলাগুলো আমি 3 দিন থেকে বলবো করছি, আজকে সবগুলো বলি। আমরা নিজেদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন সমস্ত কবরবাসীদের জন্য আখেরি মোনাজাত করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এক জায়গাতে 40 জন ব্যক্তি হাত তুললে আল্লাহ কবুল করে। একদম আওয়াজ বন্ধ করে আমার ঘটনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান এবার ইসরাইল কবজ করে নিলেন। নবীর যখন জান কবজ হয়, আকাশটা যেন একদম স্তব্ধ হয়ে গেছে।
সব যেন আপনার শোকে ভরে গেল। নবে নাই দুনিয়াতে, নবে নাই দুনিয়াতে, নবের ইন্তেকালে যেন গোটা পৃথিবীটা শোকময় হইয়া গেছে। ওগো আমার সোনা মানিকেরা, নবীর ইন্তেকাল হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেল। আবু বাক্কারের কাছে খবর গেছে, আবু বাক্কার দৌড়াতে দৌড়াতে নবীর কাছে পৌঁছে গেল। ওমরের কাছে খবর গেছে, ওমরও দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল। আলীর কাছে খবর গেছে, আলীও নবীর কাছে দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল। নবীর একজন পাগল, নবীর একজন আশিক, নবীর একজন গোলাম, নবীর একজন দিওয়ানা, যার নাম হযরতে বেলাল। কি নাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর যায়, ওগো বেলাল, নবীর ইন্তেকাল হইয়া গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খবর গেছে, বেলাল যেন আপনার আকাশ থেকে পড়ার মতন জমিনে পড়ে গেছে। বেলাল বলে, নবীজি, নবীজি, সব সইতে পারি গো নবীজি, কিন্তু আপনাকে যদি দেখতে না পাই তাহলে আমি বেলাল কেমনে দুনিয়াতে থাকব। ওগো আমার সোনা মানিকেরা, সব নবীর সাহাবীরা এক জায়গাতে হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে পৌঁছে গেছে। বেলাল নবীর কাছে গিয়ে নবীর কদমের কাছে পড়ে গেল। আস্তে আস্তে সবার কাছে খবর চলে গেল, নবী আর দুনিয়াতে নাই, নবী পাকের ইন্তেকাল হয়ে গেছে। নবীর ইন্তেকালের ঘটনা গোটা মদিনা নগরে ছড়িয়ে গেল। বেনামে একজন 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিন। নবী পাকের ইন্তেকালের ঘটনা গোটা মক্কা নগরে ছড়িয়ে গেল, গোটা মদিনা নগরে ছড়িয়ে গেল। মদিনাবাসীরা বলতেছে, নবীর ইন্তেকাল হয়েছে তো যেন মনে হয় মদিনার বাজার বন্ধ হইয়া গেছে। বুড়া থেকে নিয়ে ছোড়া, জোয়ান থেকে নিয়ে সব যেন খামোশ হয়ে গেছে। নবীর ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবীর ইন্তেকালে গোটা মদিনায় যেন কান্নার রোল পড়ে গেল। আবু বকর জালক ফুপসে ফুপসে কান্না করে। দয়াল নবীর ইন্তেকালে মন খুলে কান্না করতে পারছে না। আবু বকর যদি কাঁদে, আবু বকরের কান্না দেখে ওমর ভেঙে পড়বে, আলী ভেঙে পড়বে রে। নবীর সাহাবী আবু বকরের কান্না দেখলে সবাই কান্নাতে ভেঙে পড়বে। এ কারণে আবু বকর জোরে জোরে কান্না করতে পারে না, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। আর আবু বকরের ফুপিয়ে ফুপিয়ে কান্না দেখে আলীও যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। মদিনার বাচ্চাদের চক্ষু দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মদিনার মহিলারা কান্না করে, মদিনার বয়স্করা কান্না করে, মদিনার যুবকেরা কান্না করে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মদিনাতে শোকের ছায়া নেমে গেল। আমার আল্লাহ বলে, শুধু মদিনা নয়, মদিনা নয়, নবীর ইন্তেকালে গোটা পৃথিবীতে শোকের ছায়া নেমে গেছে। দয়াল নবীর ইন্তেকাল হয়েছে, সবাই যেন মেনে নিতে পারছে না। না না, নবীর ইন্তেকাল হতে পারে না, নবী আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না, নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, নবীর ইন্তেকাল হতে পারে না। বেলাল বলতেছে, নবী গো, আমি বেলাল যখন আমার কেউ ছিল না, ওগো নবীজি, নবীজি, নবীজি,
আপনার কলেমা পড়ার জন্য আমি বেলাল আমাকে উমাইয়া তোমার মেরেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য জিহ্বাটাকে বার করেছি, আর জিহ্বার উপরে বাইরে থেকে পেরেক মেরে দিয়েছে। এত জ্বালা, এত জ্বালা, এত জ্বালা। আমি বেলাল কলেমা পড়ার কারণে আমি বেলাল আমার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, হাতে পাথর চাপা দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব ব্যথা যন্ত্রণা কষ্ট ভুলে গেছি নবীজি। শুধু আপনার চেহারার দিকে তাকিয়ে, আপনার চেহারার দিকে তাকালে খোদার জ্বালা মিটে যায়। আপনার চেহারার দিকে তাকালে পিয়াসা লাগে না, পিয়াসার জ্বালা মিটে যায় আপনার চেহারার দিকে তাকালে। এটাই আসিন, এটাও আসিন। একজনে আসিন দিয়েছে 1000, আর একজনে আসেন 500। আসাদুল শেখ তিনার আব্বার নামে 4 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। বাড়ি ডক্টরের স্ত্রী, বাড়ি আব্দুল বারিক ডাক্তারের স্ত্রী 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। আশা করছি মা খালারা প্রায় একটা একটা করে দিতে পারবে, ঠিক? हेलो हेलो दर्द शरीफ अल्लाहुम्मा सल्ली अला व अला आली व अला आली सय्यिदिना जन्म। अच्छा बेनाम একজন 1000। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। হাবিবুর রহমান 500 টাকা। 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হলে কেমন। আসতো ভেসে হাজিরাতে বিলালের মধুর জান, যে আজানে ছিল এমনি প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো,
দয়াল নবী পিছে নামাজ, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী। নাসিরের স্ত্রী 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ দানের ওয়াসিলাতে স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বতের জাজবা বাড়িয়ে দিন, জোরে বলুন আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, বেশ লম্বা চওড়া নয়, আর একটু বলে ইনশাআল্লাহ জীবনে শেষ হয়ে যাবে। আল্লাহর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পেয়ে গোটা মক্কা নগরী শোকের ছায়া যেন পড়ে গেছে। বাবা আবু বকর বলে, ও গো নবীজি, আমি সব সইতে পারলেও আপনার বিরহ সইতে পারবো না, জোরে বলো। সব সইতে পারবো, কিন্তু পারবো না কি আপনার বিরহ সইতে পারবো না। সোনা মানিকেরা আমার, এইবারে মদিনায় যেন একটা শোকের ছায়া পড়ে গেছে। সবাই কাজ কাম বন্ধ করে দিয়েছে। নবীর ইন্তেকালে শুধু মুসলমান নয়, কাফিরদেরও মন খারাপ হয়ে গেছে। কাদের মন খারাপ হয়েছে? কাফিরেরা। কারণ কাফিরেরা জানে, এই বাবু তোরা আর্ধেক এদিকাই এদিকাই, ওট ওট, না হলে লাস্টে জিলাপি পাবি না, ওট এদিকাই। নাহলে একটা একজন বয়স্ক মানুষ ওখানে ঢুকে যান বাবা। যাই হোক, নবী আমার মদিনা শরীফের মানুষদের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছিলেন। দেখুন আল্লাহর নবীর ইন্তেকাল হওয়াতে সবার মন খারাপ হয়েছে, সাথে সাথে কাফির যারা তারাও মন খারাপ করেছে। কেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, মক্কা মদিনার কাফিরেরা জানতো মুহাম্মদ মুসলমান হলো তো কি হয়েছে, মুহাম্মদ জিন্দেগিতে মিথ্যা বলে না। যেই কারণে মক্কা নগরী দয়াল নবীকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে। এ আমার সোনা মানিকেরা, দয়াল নবীর ইন্তেকাল হওয়াতে মদিনায় কাফিরেরাও মন খারাপ করেছে। ই আমার আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার লাশ মোবারক খানা হযরতে আয়েশা সিদ্দিকার রুমে ভরা আছে। আয়েশা সিদ্দিকার ঘরে আছে, আবু বকর আছে, আলী আছে, উসমান আছে, সবাই আছে। আসার পরে নবীর নূর মোবারক চেহারা খানা দেখে হাউ হাউ করে কান্না করে। আমার নবীর সাহাবীরা যেন এতিম হইয়া গেছে রে বাবা, নবীর সাহাবীরা যেন এতিম হইয়া গেছে। চেহারা দিকে তাকানো যায় না, নবীর সাহাবীদের চেহারা দিকে তাকানো যায় না, সবাই যেন একদম এতিম হইয়া গেছে। নবীর সাহাবীদের চেহারা দিকে তাকালে কলেজা গলা যেন ফেটে চুরমার হইয়া যায়। নবীর একজন গোলাম হযরতে বেলাল বারবার যেন অজ্ঞান হয়ে যাচ্ছে, বারে বার হুঁশ হারা হয়ে যাচ্ছে। বেলাল বলতেছে, নবী গো
নবী গো, যখনই মনে মনে চিন্তা করি আর আপনার সঙ্গে দেখা হবে না, আমি বেলাল ওই কষ্টটা কেমনে সইতে পারবো। আল্লাহ নবীকে এবার দাফন করার জন্য আপনার কেনা ব্যবস্থা করতে হবে। কোথায় দাফন হবে? আল্লাহ নবী বলে গেছে, আমার দাফন হবে আমার বিবি হযরতে আয়েশার ঘরে। সোনা মানিকেরা আমার, দয়াল নবীর দাফনের ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে নবীর আর একজন সাহাবী, যার নাম হযরতে ওমর, এই ওমর কোন ওমর? যে ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর একজন মদখোর ব্যক্তি মদ পান করে বগলে একটা মদের বোতল নিয়ে চলে আসতেছে। রাস্তায় দেখতে পায় ওমর আসতেছে, আর মনে মনে চিন্তা করে, আজ যদি ওমর আমাকে দেখে মদ পানকৃত অবস্থাতে, তাহলে হয়তো রিনা নামে একজন 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, মালিকা চাচি 1 বস্তা সিমেন্ট, আকবর আলী মন্টু শেখ 5000 টাকা, দুইজন মিলে। ও আচ্ছা, বাবার নাম মন্টু, ছেলের নাম আকবর, 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ দানকে কবুল করে নিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি এই মাতাল মনে মনে তওবা করে নিয়েছে, আল্লাহ আজকে যদি আমাকে ওমর ধরে তাহলে হয়তো কতল করে ফেলবে। আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও, তাহলে আর কোনোদিন মদের বোতলে হাত দেব না। জোরে বলুন। যখনই এ তওবা করেছে, উমারের সামনে এসে পড়ে গেছে। উমার তো বলছে, কি আবার কোথা থেকে? বলছে হুজুর, ওর মুখ থেকে কথা বাড়াচ্ছে না, থরথর থরথর করে কাঁপছে। কি আবার রে, তোর বগলে কি? যখনই বগলের কি বলেছে, আমার আল্লাহ বলছে, জিবরিল যা ওই মাতালের মদের বোতলে দুধ ভরে দে। কি ভরে দে? আরো জোরে কি? আমরা কি করে মদ খাই না দুধ খাই? দুধ খাই। আর যারা মদ খায় ওদের মতন পাগল আর আছে? মদ খালে ও ঝাঁচরা হয়ে যাবে, আর দুধ খালে শরীর ফিটফাট হবে। ও মদ দুধ ছেড়ে মদ খায়। জি, যাই হোক, আমার আল্লাহ বলছে ওর মদের বোতলে দুধ ভরে দে। তখন বলছে, হুজুর ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আজ থেকে আর খাবো না, আর খাবো না। তো কি খাবি না রে? বগল থেকে যখন বার করছে, দেখছে মদের বদল দুধ হয়ে গেছে। আর বলবো কেন, আল্লাহ তো বাঁচিয়ে দিয়েছে, আজকে তওবা করে নিলাম, আজ থেকে আর মদ খাবো না। বলুন আলহামদুলিল্লাহ। ওমর কোন ওমর? যে ওমর একবার সূর্যের দিকে তাকায় চক্ষু রাঙিয়ে, তো আকাশের সূর্যের টেম্পার কমে যায়। আচ্ছা, সূর্যকে আমাদের দিকে ভয় করে? আর সূর্য বলছে, ওমর যদি আমার দিকে তাকায় তো আমার পাওয়ার কমে যায়, তাপ কমে যায়। কোন উমার গো? এই ওমর ঘরের ভিতর থেকে একটা নাঙ্গা তালোয়ার বের করে ঘুরাচ্ছে, চলে আসছে। কে বলো? নবীর ইন্তেকাল হয়ে গেছে, একবার আমার সামনে বলো, আমি তার ধড় থেকে মাথা আলাদা করে দেব। তো কেন? নবী আমাদের ছেড়ে যেতে পারে না, পারে না, পারে না। এই টাকাটা লেন, না হলে পকেটে ভরে নেব। হযরত ওমর বলে, না না না, নবী আমাদের ছেড়ে যেতে পারে না, নবীর ইন্তেকাল হবে না। আমি ওমর, আমি এটা মানি না, মানি না, মানি না। যে বলো আমার সামনে বলো, আমি তার গলা আলাদা করে দেব। ওমরের ভয়ে যেন কেউ বলতে পারে না নবীর ইন্তেকাল হয়ে গেছে। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, ও মা খালা, শুনে জানে রাতের বেলা এইবারে হযরত ওমর গোটা মক্কা নগরে তলোয়ার ঘুরিয়ে বেড়ায়। নবীর ইন্তেকালের কথা মুখে কেউ উচ্চারণ করতে পারে না। তাহলে উচ্চারণ যদি না করতে পারে, আপনারাই বলুন, তাহলে দাফনের কথা বলতে পারবে?
একটা হয়রানি পেরেশানির মধ্যে পড়ে গেল। সব সাহাবী মিলে এইবারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, বলে নবীর সাহাবী, ও ভাই আবু বকর, আপনি একটা কোনো ব্যবস্থা করুন, নইলে তো এই ওমরের ভয়ে কেউ আপনার কিনা দাফনের ব্যবস্থা করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার ব্যবস্থা করতে হবে। আজকে ওমরের তলোয়ার দেখে গোটা মক্কা মদিনা ভয়ে থরথর করে কাঁপতে আছে। আবু বকর বলে, কি করা যায়? ডাকো ওমরকে, আমার কাছে ডাকো। এইবারে হযরত ওমরকে ডাকা হয়। ওমরকে ডাকার পরে হযরত আবু বকর বলে, ওমর শান্ত হও, শান্ত হও, তলোয়ার নিচে নামাও, তলোয়ার নিচে নামাও। তলোয়ার খানা নিচে নামালেন, আর নবীর সাহাবী হযরত আবু বকর হযরত ওমরের মাথায় হাত বোলাইয়া বোলাইয়া বলে, আবু বকর, এই ওমর, তুমি কি ভুলে গেছো? নবী বলে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওমর, তুমি কি ভুলে গেছো? দয়াল নবী বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওগো ওমর, আল্লাহ যাকে জান দিয়েছে তার জন্য মৃত্যুকেও অনিবার্য করে দিয়েছে। ওগো ওমর, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, দয়াল নবী বলে গেছে, আল্লাহ যাকে জান দিয়েছে। মালিকা 1 বস্তা সিমেন্ট, সাদেক আলী 4 বস্তা সিমেন্ট, উর্বি উর্বি 1 বস্তা সিমেন্ট, রেবিনা 2 বস্তা সিমেন্ট, কোহিনুর 1 বস্তা সিমেন্ট, রাজিয়া 2 বস্তা সিমেন্ট, আর গোলাম মুর্তুজা 2 বস্তা সিমেন্ট, মর্জিনা 1 বস্তা সিমেন্ট, শানোয়ারা 2 বস্তা সিমেন্ট। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, অনেক দিয়েছেন, আরো দেন, দিতে থাকেন। এই দেখেন বাজছে রাত্রি 11টা 20, ইনশাআল্লাহুল আজিজ আর বেশি দেরি নয়, আর 10 থেকে 15 মিনিট বলে দিয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে? জি। সিন্নি আছে? কি সিন্নি? কি সিন্নি আছে? খেজুর। সুবহানাল্লাহ, একটা খেজুরের একটা আপনাকে খুশুসি মাশাআল্লাহ বলে যাই। আল্লাহ রাসূল বলেছেন, দিনে যদি কেউ 7টা করে খেজুর খায়, কয়টা করে? 7টা করে যদি কেউ আজওয়া খেজুর খায়, আর ওই ব্যক্তিকে যদি 100 নয় 200 নয় 1 কেজি বিষ খাইয়ে দেওয়া হয়, কয় কেজি? 1 কিলো বিষ যদি তাকে পান করে দেওয়া হয়, আর নিয়মিত যদি কোনো ব্যক্তি 7টা করে আজওয়া খেজুর খায়, ওরে 1 কেজি কেন 1 কুইন্টাল বিষ কাজে দেবে না। ওকে বিষ খাইয়ে দিবেন, কিচ্ছু হবে না। এই খেজুর কোন খেজুর? রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ খাবার, সেটার নাম হচ্ছে খেজুর। আপনার বাড়িতে, আপনি মুসলমান আর আপনার বাড়িতে খেজুর থাকে না, এটা লজ্জাজনক ব্যাপার। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে 3টি খাবার রাখা জরুরি দরকার। কয়টা খাবার? প্রথম নাম্বার হচ্ছে খেজুর, দ্বিতীয় নাম্বার মধু, তৃতীয় নাম্বারটা কি বলবো, জানা দরকার নেই। যেটা সব ঘরে রাখা দরকার সেটা না রেখে আমরা রাখি কি চা। তৃতীয় নাম্বারটা কি রাখা দরকার বলবো, একজন 1000 টাকা দেন, দেন, আছেন? প্রথম নাম্বার খেজুর, দ্বিতীয় নাম্বার মধু, তৃতীয় নাম্বারটা কি ইনশাআল্লাহ বলে দেব। একজন আছেন 1000 টাকা দিতে পারেন? আছেন? নেই? সুবহানাল্লাহ, আমি ওয়াজ করতে করতে একজনের কাছে চেয়েছি, বাবা একজন হাত তুলে দেখান, হুজুর আমি দেব 1000 টাকা। একজন দিয়ে দেন। তৃতীয় নাম্বার খাবারটা কি রাখতে বলেছেন আমি বলে দেব। আবু মুতাল্লিব, আচ্ছা
আচ্ছা ওই ভাইজান এর আগে 10,000 টাকা দিয়েছেন, আবার বলছেন 1,000 টাকা দিব। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মুতাল্লিব সাহেব, জোরে বলুন মারহাবা। বাদল শেখ বলেন 3,000 শেখ, 3,000 বাদল শেখ 3,000 টাকা। বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রুজিকে বরকত দিন, রুজিতে বরকত দিন। আল্লাহ তাআলা এই দানগুলোর ওয়াসিলাতে আল্লাহ এদের সকলকে আল্লাহ তাআলা একবার হলেও রাসূলুল্লাহর শহর মদিনা শরীফে যাওয়ার তৌফিক দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলেছেন 3টি খাবার তোমাদের বাড়িতে রাখবে। একটা হচ্ছে খেজুর, দ্বিতীয় নাম্বার মধু, আর তৃতীয় নাম্বার কি বলবো বলেছি, বলে দি মশলাটা। আল্লাহ রাসূল বলেছেন তৃতীয় নাম্বারে তোমরা ভাত রাখা জরুরি নয়, রুটি রাখা জরুরি নয়, আটা রাখা জরুরি নয়, কিন্তু তৃতীয় নাম্বারে তোমরা যেটা রাখবে সেটা হচ্ছে দুধ। কি রাখবে? দুধ। কেন দুধ রাখতে বললেন? আল্লাহ নবী বলছেন আমি ছোট থেকে যে খাবারটাতে অভ্যস্ত সেই খাবারটা হচ্ছে দুধ। নবী তো গম রুটি ভাত এসব খায়েননি। হালিমার বাড়িতে যখন ছিলেন রাসূলুল্লাহ বেশি দুগ্ধ পান করতেন। জোরে বলুন। রাসূলুল্লাহ বললেন তোমাদের বাড়িতে কোনো খাবার থাকবে না থাক, দুগ্ধটা রাখিও। সোনা ভান 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, জোরে বলুন মারহাবা। আমায় ভালো লাগে না আমি, মাশাআল্লাহ জোরে, ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো। ওগো নবী দয়া করে, ওগো নবী দয়া করে একবার ডাকো না, ভালো লাগে না আমি। এক বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন। ও মা খালা একটু শুনেন, আপনাদের আজকে পরিবেশটা খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমি দোয়া করব আল্লাহ যাতে আপনাদের সংসারে বেশি বেশি বরকত দেয়। জোরে বলুন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মদিনায় হজরতে হুমায়রা তৈয়বা তাহিরা হজরতে আয়েশা সিদ্দিকার ঘরে পড়ে আছে। হাজার হাজার মানুষ আসে নবী পাকের দেহ মোবারক খানা দেখার জন্য। শুধু মানুষ নয় রে খাপার দল, মানুষ নয়, নবীর দেহ মোবারক দেখার জন্য আল্লাহর ফেরেশতাদের ভিড় লেগে গেছে। আবু তাহির 1500। আচ্ছা আবু তাহিরের মানে কি বলে দেব? উনি নাই নাই। আচ্ছা আবু মানে বাপ, আবু মানে কি? আর তাহির মানে পবিত্র, পবিত্রর বাপ, তার নাম হচ্ছে কি? আবু তাহির। হে বাবা আমার সোনা মানিকেরা, নবী আয়েশার ঘরে পড়ে আছে। গোটা মদিনার মানুষ যেন নবীকে দেখার জন্য আসে। উমারের মাথায় হাত বুলাইয়া বলে, উমার রে মাথা গরম করবে না, মাথা গরম করবে না, মাথা ঠান্ডা রাখো। আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী নিজাম হাজী সাহেব
এই দেখেন বাবা আমার নামে ২৫০০ টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার ওমরকে মাথায় হাত বুলিয়ে বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তুমি কি জানোনি নবী বলেছে, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী বলেছে একদিন সবাইকে দুনিয়া ছাড়তে হবে। এই কথা যখন বলে দিয়েছে ওমর ফারুক যেন একদম শান্ত হয়ে গেছে, একদম শান্ত। ঠিক আছে, ব্যবস্থা করো। এবার হযরতে উমর ফারুক ঠান্ডা যখন হলো, নবী পাককে দাফন করার ব্যবস্থা করলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীর ইন্তেকালের পরে নবীর জানাজার নামাজ কে পড়িয়েছে? আমি বলবো নবীর জানাজা কে পড়িয়েছে, একজন আছেন হাত তুলে বলতে পারেন হুজুর আমি ৭৮৬ টাকা দেব? আছেন? এখন যদি বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জানাজা কে পড়িয়েছে তো বলে দেবেন, আবু বকরের জানাজা কে পড়িয়েছে বলে দেবেন, তো নবীর জানাজা কে পড়ালো? আমি আজকে বলবো একজন আছেন ৭৮৬ টাকা দিতে পারেন, একটু তাড়াতাড়ি করে হাত তুলেন তো ভাই, হুজুর আমি দেব। একজন, বেশি নয়, ৭৮৬ টাকা নেই, এখন নেই কালকে দিবেন, ১ মাস পরে দিয়েন, একটু হাত তুলেন না ৭৮৬। ওই দেখেন ওই ভাইয়ের নামটা লিখলেন ওই পেছনে। জি দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হয়েছে, কিন্তু নবীর জানাজার ইমাম কেউ হয়নি। কেন হয়নি? যদি কেউ নবীর জানাজার ইমাম হয় তাহলে নবীর সম্মানের হানি হবে, জোরে বলুন। কেন? নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবী হচ্ছেন ইমামদের ইমাম, তো নবীর জানাজার ইমাম হবে কে? আমার আল্লাহ বলেন না, ইমাম যখন ইমাম কুলের শিরোমণির ওফাত হয়েছে, জানাজা তোমরা একা একা পড়ে নাও, ইমাম কেউ হবে না। শাহিদ শেখ বাপের নাম শাকির আলী, ২০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাআলাকে কবুল করে নিন। তো দেখুন আল্লাহর নবীর এবার দাফন করার জন্য সাহাবীরা নেমেছে। গুরুত্বপূর্ণ কথা বলি, যেই ওয়াহাবি বলুন আর ৭২ মার্কা বলুন, আদা জল খেয়ে যারা ময়দানে নেমেছে নবীকে আমাদের মতন বলে, নবী মুর্দা, নবী আমাদের মতন, তাদের জন্য বলি নবীর সাহাবীরা নবীকে রওজা পাকে যখন নামিয়েছে, তো নবীর সাহাবীরা দেখতে পাচ্ছেন নবীর ঠোঁট দুটো যেন লড়ছে, জোরে হবে না? অবাক, নবীর ঠোঁট লড়তেছে। সাহাবীরা এবার নবীর ঠোঁটের কাছে কানটাকে লাগাচ্ছে, তো নবী আমার বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। একটু জোরে বলবেন না? নবীকে শুইয়ে দিয়েছে, দাফন করবে, ওই সময়তে নবী আমার বলতেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আমার আল্লাহ আমার উম্মতের কি হবে? আর আমরা ওই নবীর উম্মত হয়ে নবী চিনতে পারলাম না, এর মতন কপাল পোড়া আর কি আছে? আহা, নবী আমার শুয়ে, নবীকে আমার শুইয়ে দিয়েছে, তো নবীর ঠোঁট দুটো লড়তেছে, নবীর সাহাবীরা কান লাগাচ্ছে, তো শুনতে পাচ্ছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই নবী কোন নবী? যেই নবী আপনার সব থেকে আপন, আপনার মা আপনার আপন নয়, আপনার বাপ আপনার আপন নয়, আপনার ভাই আপনার আপন নয়, আপনার সন্তান আপনার আপন নয়। যদি এই পৃথিবীতে একমাত্র আপন কেউ থেকে থাকে তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী, নবী ছাড়া আমাদের আপন বলতে কেউ নাই। হাবিবুর শেখ, বাবার নাম সোহরব, ১০০০ টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। এই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? নামাজ পড়ে না কাজা করে, দাড়ি রেখে না কেটে, আরে জোরে বলেন না, দাড়ি রেখে না কেটে। দেখুন আল্লাহর নবী বলছেন যার মুখে দাড়ি থাকে
আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করে। জোরে হবে না? দাড়ি ছাড়া প্রত্যেকটা পুরুষকে পুরুষ নয়, ওকে হিজড়া লাগে। কি লাগে? ও জানে না ওকে হিজড়া লাগে। আল্লাহ রসুল বলেছে যার মুখে দাড়ি থাকে ওর চেহারাটা চেহারা নয়, যেন একদম সিংহর মতন। আপনি জানেন দাড়ি থাকলে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে। আল্লাহ নবী বলছেন যার মুখে দাড়ি থাকবে জাহান্নামের আগুনে আল্লাহ তাকে পোড়াতে লজ্জাবোধ করবে। আর আমরা দাড়ি রাখতে লজ্জাবোধ করি। একজন মার্দে মুজাহিদ আছেন, আজকে জালসাতে ওয়াদা করতে পারেন, হুজুর আজকে কথা দিলাম আজকের পর থেকে আমি দাড়ি রাখবো, দাড়ি কাটবো না। আছেন? আল্লাহর কসম, আল্লাহ চাইলেই জালসা কবুল করে নেবেন, আপনার ওসিলাতেই করে নেবে। হবে যে হুজুর আজকে থেকে আর আমি রাসূলুল্লাহর সুন্নাত দাড়িতে আর খুর ঠাকাবো না। নবীর মোহাব্বতে আপনি দাড়িতে খুর ঠাকাবেন না, আমার আল্লাহ বলছে তোকে আমি জাহান্নামেও ঠাকাবো না। জোরে হবে না? আছেন একজন যুবক ভাই, যার বিয়ে হয়নি দাড়ি রেখে দেন, আপনি সতী মেয়ে পাবেন। কারণ এখনকার যুগে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চায় না। ও বিয়ে করবে কাকে? হিরোইন খোরকে। ও বিয়ে করবে কাকে? হিরোইন খোরকে। ও বিয়ে করবে কাকে? ছাপড়ি চুল কাটা ছেলেকে। ও বিয়ে করবে কাকে? 32 জায়গায় প্যান ফাটা ছোকরাকে। ও বিয়ে করবে কাকে? ফ্রি ফায়ার খেলা একদম বেকার ছোকরাকে। ওর রুচি আর কুত্তার রুচি একদম এক। কুত্তার রুচি খায় হাইড্রেনের গু, আর ই খায় কি? ওই একই জিনিস সব আর কি। জি, ওই সব মেয়েগুলো রুচি নয়, কুত্তার পায়খানা, যারা ফ্রি ফায়ার খেলা ছেলেদের পেছনে দৌড়ায়। আসাদুলের মা নিজের স্বামীর নামে 1000 টাকা, আল্লাহ তার স্বামীকে জান্নাতি করে দিন, বলুন আমিন। ও দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না, ও করবে কাকে? লম্পট। আল্লাহ রাসূল বলেছেন যার মুখে দাড়ি থাকে আর ওই ছেলেকে যারা বিবাহ করবে, যে নারীগুলো, ভেবে নিতে হবে ওর মধ্যে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরার আদর্শ লুকিয়ে আছে। আচ্ছা, কথায় কি রাগ হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? একজন মহিলার জন্য 4টা পুরুষ জাহান্নামে যাবে। কয়টা পুরুষ যাবে? 4টা। ওই 4 জন কে কে আপনাকে বলে যায়। আল্লাহ নবী বলেছেন একটা মহিলার জন্য 4 জন জাহান্নামে যাবে। প্রথম নাম্বার বাপ, দ্বিতীয় নাম্বার বড় ভাই, তৃতীয় নাম্বার স্বামী, চতুর্থ নাম্বার বাড়ির বড় ছেলে। আপনার মেয়ে স্কুল যাওয়ার নাম করে, কলেজ যাওয়ার নাম করে ওর ছেলে বন্ধু নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, আপনার কাছে খবর নাই, আপনি বাপ হওয়ার যোগ্য না। এই বাবা সোনা মানিক, সব মেয়েদের কাছে এখন বড় বড় ফোন আছে না নেই? আছে। আর এখনকার আপনাকে স্বামীগুলোকে বলি, আপনি স্বামী হয়ে যেমন আপনার বিবির ঘরে একটা পর পুরুষকে ঢুকিয়ে দেওয়া, যেমন এখনকার বিবাহিত মহিলাদের কাছে ওই রকম মোবাইল ফোন ঢুকিয়ে দেওয়ার পর পুরুষ ঢুকিয়ে দেওয়া একই রকম ব্যাপার। কেন? যতদিন থেকে মোবাইল এসেছে ততদিন থেকে জেনার হার বেড়ে গেছে, পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। আমি বলবো, অনুরোধ করব, বাবা স্ত্রীকে মোবাইল দেবেন না, স্ত্রীকে মোবাইল দেবেন না। যদি মোবাইল দেন তবু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ফেসবুক চালাতে দেবেন না, সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখবেন, সোশ্যাল মেসেঞ্জার থেকে বিরত রাখবেন। না হলে শয়তান তো হাওয়া আলাইহিস সালাতু তাসলিমারও পেছনে লেগেছে, তো আপনার স্ত্রী তো বিড়ি বাদে, এর পেছনে আরো বেশি লাগবে, ঠিক কি না? হে বাবা আমার সোনা মানিকেরা, রাগ করবেন না, কষ্ট নেবেন না। স্ত্রী হলো, আল্লাহর নবী বলেছে
ঘরের জিনিস, ঘরে তাদেরকে আদরে রাখো, ঘরের ভিতরে তাদেরকে যত্নে রাখো। আপনি কেমন স্বামী? আপনি স্বামী হওয়ার যোগ্য না। আপনার বিবি মেলা মেলা ঘুরে বেড়ায়, আপনি স্বামী বাড়িতে থাকেন, আপনার বউ কালিয়া চোখে বাজার করতে যায়। আল্লাহ নবী বলেছেন ওই সব স্বামীগুলো স্বামী নয়, ওই সব স্বামীগুলো হলো দায়ুস। যেই স্বামী বাড়িতে ঘুমায় আর বউ কালিয়াচক বাজারে যায়, যেই স্বামী বাড়িতে ঘুমায় আর বউ মালদার মার্কেটে বাজার করতে যায়, ওই সব স্বামীগুলো স্বামী নয়, ওই সব স্বামীগুলো হলো কাপুরুষ। বাবা ইসলাম, ইসলাম কাকে বলে আপনাকে বলি। নবী স্ত্রীগণকে নিয়ে বসে আছে, আর একজন অন্ধ সাহাবী নবীর কাছে আসছে। কি সাহাবী? অন্ধ। ভাই আস্তে কথা বলো। নবী আমার বসে আছেন স্ত্রীগণকে নিয়ে, অন্ধ সাহাবী যেন চলে আসতেছে। আল্লাহ নবী বলে তোমরা স্ত্রীরা ঘরের ভিতরে ঢুকে যাও। তো কেন? বলে এই কারণে ঢুকে যাও, আমার অন্ধ নবী না সাহাবী আসতেছে। নবীর বিবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সে তো দেখতে পায় না, তাহলে আবার পর্দা কেন? বলছে সে দেখতে পায় না ঠিক, তুমি কি তাদেরকে দেখতে পাচ্ছ না? জোরে বলুন। বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে একজন পুরুষ অন্ধ যদি হয়, আর শুধু একজন নয় গোটা পৃথিবীর পুরুষ যদি অন্ধকার হয়, তবু মহিলাদের জন্য পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ। হে বাবা আমার সোনা মানিকেরা, দয়াল নবী আমার বললেন পুরুষদের জন্য যেমন আপনার কেনা পুরুষরা যেমন অন্য নারী দেখতে পাবে না, ঠিক ওই রকমই মহিলারা অন্য পুরুষ দেখতে পাবে না। এটাই হচ্ছে শরীয়তের বিধান। আপনাকে আমি বলতে চাই, আপনার বিবি ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে শত শত ফ্রেন্ড আছে যারা পুরুষ, আপনি কোনোদিন খোঁজ রাখেন না আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে কথা বলে মেসেঞ্জারে, অন্য পুরুষের সঙ্গে কথা বলে ফেসবুকের মাধ্যমে। আপনি যদি তাকে আপনার স্ত্রীকে আপনার মতন করে গাইডলাইনে না নিয়ে আসতে পারেন, কাল হাসরের মাঠে ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। আচ্ছা এগুলো ডাক হবে, তো ডাক হবে মানে আমার ওয়াজ শেষ করতে হবে। আমি 12:30, কটা বাজছে? 11টা। ঠিক আছে, না এমনি দোয়া হয়ে যাবে। আচ্ছা আমার কথায় কি আপনাদের কষ্ট হচ্ছে? স্ত্রীদেরকে ফোন দেওয়া যাবে? যতদিন থেকে এরা ফোন পেয়েছে স্বামীর সঙ্গে গাদ্দারি করা, ততদিন থেকে বেশি শুরু হয়েছে। ভাত বন্ধ করবে কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হুজুর খুব কঠিন কথা বলেছে। হুজুর ভাত বন্ধ করে দিবে তো মোবাইল না দিলে। জি, এখন কি করার? তবে স্বামী আপনি কেমন, আপনার স্ত্রী আপনার পরিচয়। যেমন গাছ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। হে বাবা আমার সোনা মানিকেরা, যাই হোক আমি জীবনী করার জন্য এসেছি। তবে জীবনী করলে ওয়াজ করে মজা পাওয়া যায় না, যেটা বাস্তব কথা। একটা জালসার স্টেজে অনেক দিক থেকে অনেক কিছু বলা যায়, ইসলাহি বক্তব্য দেওয়া যায়। জীবনী বললে একদম বলতেই থাকতে হবে ক্যাসেট। তবে আমি বলবো কমিটিকে আমি পরামর্শ দিব, আগামী বছর আমাকে বলি না, যাকিদের জীবনী করাবেন প্রথম যদি 5 দিন করান, প্রথম 3 দিন কিংবা 4 দিন, 4 দিনই জীবনী করাবেন, কালেকশন করাবেন না। ওয়ানলি একদিন কালেকশন করাবেন, তাহলে কি হবে 4 দিন আপনারা সম্পূর্ণ জীবনীটা শুনতে পাবেন। কথা বুঝতে পেরেছেন? শেষ একদিন কালেকশনটা করে নেবেন, কিংবা 2 দিন লাস্টের দিন কালেকশন করবেন, প্রথম 4 দিন পূর্ণাঙ্গ জীবনী শুনলেন। এরকম ভাবে জীবনীটা করবেন, আপনারা শুনে আপনারা মজা পাবেন। যাই হোক আমি বলতেছিলাম, আল্লাহর নবীর এবার দাফনের জন্য নেমেছে সাহাবীরা। তো দেখতে পাচ্ছেন নবীর ঠোঁট লড়ছে, জোরে বলুন।
এ বাবা আমার সোনা মানিকেরা, সাহাবীরা এবার জানো নবীর ঠোঁট মোবারক থেকে শুনতে পেল, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এখানে বোঝা গেল নবী আমার যখন জন্ম নেয় দুনিয়াতে তখনও কেঁদেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, আর নবী যখন বিদায় নিলে তখনও কেঁদেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। ওই নবীর পাগল যারা হবে, নবীর মোহাব্বতে নামাজে পড়বে, ওই নবীর পাগল যারা হবে সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়িকে শহীদ করবে না রে বাবা। তারা আজকে থেকে ওয়াদা করে নিন, 5 ওয়াক্তের নামাজ পড়ার অঙ্গীকার করে নিন, আজকে থেকে অঙ্গীকার করে নিন দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব। সামান্য এই শায়ারের ভয়ে কম্পিউটারের দোকান যাওয়া যাচ্ছে না, এত ভিড় এত ভিড়। কি করতেছো এখানে? বলছে এই শায়ার হবে তাই কাগজপত্র ঠিক করছি। তাহলে আল্লাহ বলেছে তোমরা অতক্ষণ পর্যন্ত কবর আসিও না, কবর আসিও না, যতক্ষণ পর্যন্ত কবরের কাগজপত্র না রেডি করতে পারবে। হাগো এই শায়ারের ভয়ে যদি কাগজপত্র ঠিক করা জরুরি হয়ে যায়, মরতে হবে জানা সত্ত্বেও কেন কাগজপত্র রেডি করতেছো না? দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া রে বাবা। এখন মরে গেলে আপনি মারা যাবেন, আপনি মারা গেলে 3 দিন পর্যন্ত 4 দিন পর্যন্ত শোক পালন হবে। আপনি কি জানেন আপনি যেদিন মারা যাবেন ওই দিনও আপনার মারা যাওয়ার পরেও রান্না হবে? হবে না? হবে না? খাওয়া বন্ধ হবে না, খাবার চলতেই থাকবে। সোনা মানিকেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, দোয়া হয়ে গেল, সবাই চলে গেল। কিন্তু নবীর একজন পাগল, সে যেন নবীর কবর মোবারক ছাড়ে না। কিসে? দেখতে যেন কুচকুচে কালো। নবী আমার বলে কালো নয় রে খাপার দল, দেখতে সে কালো কিন্তু সে আমার নূরের আলো। কিসে? বেলালে আজান শোনা যায়, সারি সারি ফারিসে তারা কাতার লাগায়, শুনবো বেলালের আজান, গায়েবে বেলাল গুণগান। সব সাহাবীরা চলে গেল, কিন্তু নবীর রওজা ছেড়ে একজন যায় না। কে কে কে? দেখে নবীর একজন গোলাম, যার নাম হচ্ছে বেলাল। সবাই চলে গেছে কিন্তু বেলাল যায় না। নবী পাকের রওজা ধরে জড়িয়ে জড়িয়ে কাঁদতেছে, ওগো নবীজি। আবু বকর চলে গেল, আলী চলে গেল, উসমান চলে গেল, সবাই চলে গেল গো নবী। আমি বেলাল কোথায় যাব? আমি বেলাল, আমার কেহ নাই। ওগো নবীজি আপনি ছাড়া আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার রওজা ছেড়ে কোথায় যা? কান্না করতেছে, কান্না করতেছে, পাগলের মতন কান্না করতেছে। নবীর রওজা ধরে একদম হুঁশ হারাদের মতন হয়ে গেছে। হযরত আবু বকর আসে, আসার পরে হাত বুলাইয়া, পিঠের উপরে হাত বুলাইয়া বলে, বেলাল রে এইভাবে ভেঙে পড়বে না, তুমি যদি ভেঙে পড়ো সবাই ভেঙে পড়বে। ওগো আমার সোনা মানিকেরা, দয়াল নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে সুজিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। বাড়ির দিকে যখন নিয়ে গেছে, হাদিস শরীফের
মধ্যে পাওয়া যায় মুষ্টিমে হাতে কয়েকদিন পরে হযরত বেলাল যেন আপনার পুটলি পাটলা সবকিছু গুটিয়ে নিয়েছে। গুটিয়ে নেওয়ার পরে বলে, আর আমি মদিনায় থাকবো না। কেন থাকবে না? বলছে যেই মদিনাতে নবী নাই ওই মদিনাতে বেলাল নাই। সোনা মানিকেরা আমার, জামা কাপড় পুটলে পাটলা গুটিয়ে নিয়েছে বেলাল। গুটিয়ে নেওয়ার পরে আবু বাক্কারের বাড়ি গেছে। আবু বাক্কারের কাছে গিয়ে বলে, আবু বাক্কার, হুজুর আপনার কাছে আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। আবু বাক্কার বলে, কিসের বিদায় নিতে এসেছো? কোথায় যাবে? আবু বাক্কারকে বলে, হুজুর আমি আর মদিনাতে থাকতে চাই না। ওগো আবু বাক্কার, আমি আর মদিনাতে থাকতে চাই না। আবু বাক্কার তখন বলে, কেন মদিনাতে থাকতে চাও না? টাকার দরকার পড়েছে, টাকা লাগলে টাকা দেব, বাড়ি লাগলে বাড়ি দেব, ঘর লাগলে ঘর দেব, খাবার লাগলে খাবার দেব। যদি তুমি বলো বেলাল, তাহলে তোমাকে মাসে মাসে বাইতুল মামুর থেকে তোমাকে বেতনের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো সিদ্দিক আকবর, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না, আমি বেলাল, আমাকে নবী দরকার আছে। ওগো আবু বাক্কার, আমি বেলাল, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, যদি পারো আমাকে নবী এনে দাও। আবু বাক্কার বলে, বেলালের এইটা কেমনে সম্ভব হবে বলো বলো? নবী বলেছে যার ইন্তেকাল হইয়া যাবে আর আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাবে না। আবু বাক্কারকে বলে, ওগো আবু বাক্কার, তাহলে শুনে নিন, শুনে নিন, আমি হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে যেতে চাই। কোথায় যাবে? বলে, দুই চোখ যেখান যাবে। কোথায় যাবে? দুই চোখ যেখানে যাবে। কেন বেলাল মদিনা থাকবে না কেন? বলছে এই জন্য মদিনায় থাকবো না, গোটা মদিনাতে যেদিকে তাকাচ্ছি সেই দিকে আমার নবী পাকের স্মৃতি দেখতে পাচ্ছি। যেদিকে তাকাই ওই দিকে নবীর স্মৃতি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মদিনাতে থাকবো না। আবু বাক্কার বলে, তুমি যদি না থাকো আজান দেবে কে? জোরে হবে না? তুমি না থাকলে আজান দিবে কে? বলছে আবু বাক্কার গো, আজান দিতে পারি একটা শর্তে, যদি আমার সঙ্গে শর্তে যদি আমার শর্তে রাজি হও তবে আজান দেব, নইলে আমি আর বেলাল আজান দেব না। কেন? এই আবু বাক্কার, আমার আজান শুনে উমর আসতো নামাজে, আবু বাক্কার তুমি যেতা নামাজে, উসমান যেত নামাজে, আলী যেত নামাজে, সবাই যেত নামাজে, তেমনি আমার নবী যেত নামাজে। আমি বেলাল যখন যখন আজান দিতাম, আমার আজানে আমার নবী আসতো। এখন আজান দিলে আসে না। তুমি যদি বলো আমি আজান দিলে নবী আসবে, তবেই আজান দেব, নাইলে দেব না। আবু বাক্কার বলে, কেমন কথা বলো রে বেলাল, এটাকে সম্ভব হবে নাকি? বলে, এটা যেমন সম্ভব নয়, আমি বেলাল আমার দাঁড়াতেও আর আজান দেওয়া সম্ভব নয়। আশিক কাকে বলে, দিওয়ানা কাকে বলে? এ বেলালের জীবনী করলে 4 দিন লেগে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বড় দিওয়ানা ছিলেন। এ বেলাল নবীকে এত মহব্বত করেছিলেন। বেলাল নবীকে মহব্বত করার কারণে বেলালের কাটা কাটা ঘায়ে লঙ্কা গোড়া ভরে দেয়। বলে, এটা লঙ্কা গোড়া নয় রে খ্যাপার দল, আমি বেলাল, এটা আমার জন্য মহব্বতে মুহাম্মাদি। এমন দেওয়ানা আছে।
আমরা কোন দিওয়ানা গো, নমাজ পড়ে বেরিয়েই নবী আল্লাহ খোদার নাম নাই, সর্বপ্রথম বিড়িতে টান মারা মুসলমান। আহা, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী পাকের মোহাব্বতে হৃদ মাঝারে অঙ্গীন করার তৌফিক দিন। জুড়ে বলুন আমিন। এবারে আপনাদের কমিটির ভাইদের ইচ্ছা মোতাবিক ডাক হবে এবং আখেরি মোনাজাত করে আপনাদের যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। আমরা যারা মা হারিয়েছি, বাপ হারিয়েছি, একটু হাত তুলে দেখান তো। যাদের মা বাপ নাই একটু হাত তুলেন। আহা, বাকি সবার আছে। মহিলাদেরও অনেকের মা বাবা নাই। আজকে আমাদের মা বাপগুলো চাতুই পাখির মতন করে বসে আছে। আল্লাহ, আজ শেষ রাতে জীবনীতে আমার ছেলে গিয়েছে, আল্লাহ আজকে তাদের হাত তোলার ওয়াসিলাতে হয়তো আল্লাহ ওই কবরবাসীগুলোকে জান্নাতি করে দিতে পারেন। আচ্ছা, এত সুন্দর জালসা হলো, কিন্তু আমি দুইজন কমিটি ছাড়া কাউকে চিনি না, তিনজন ছাড়া কয়েকজন কাউকে দেখিনি। তো আমি রিকোয়েস্ট করব কমিটির ভাইগুলো একটু সামনে এসো, তোমাদেরকে একটু দেখি, তারপর ইনশাল্লাহ একজন, দুইজন, তিন, চার, আপনিও কমিটি, পাঁচ, কই আর কই আর নাই গো, একটু তাড়াতাড়ি আসেন, আপনাদের সাথে দেখা করে ইনশাল্লাহ দোয়া হবে, তারপরে ডাক হয়ে সকলে বাড়ি যাবেন। মা খালা আপনারাও বসুন, আপনাদের জন্য একটা আমি তোফা এনেছি, সকলে নিয়ে যাবেন। আর কয়েকটা মশলা বলবো বলেছিলাম, সব মশলাগুলো আজকে বলে দিয়ে ইনশাল্লাহ দোয়া করে বাড়ি চলে যাব। এই দেখুন, আপনারা তো বাড়ি গিয়ে ঘুমাবেন, আর আমি যাব ওখান থেকে সেই মুর্শিদাবাদ, অনেক রাস্তা জার্নি করে আমাকে যেতে হবে। যাই হোক, আগামীকালকে মুর্শিদাবাদে থাকবো, পরশুদিন আপনাদের চা চলে, তারপরের দিন আবার সেই হলদিবাড়ি কোচবিহার, 20 তারিখে হলদিবাড়ি থেকে আবার আসবো ওই বাঁকুড়ার পাত্র সাইরে। একদম এত লম্বা লম্বা জার্নি, গত 1 মাস থেকে এরকম চলতে আছে। আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে ইসলামের খিদমত করতে হয়। তবে আমি আজকের এই জালসা থেকে, জীবনী থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যে আশিকে রাসূল যারা হয়, আশিকে নবী যারা হয়, 6 রাত তো 6 রাত, প্রয়োজন হলে সব রাত নবীর মোহাব্বতে কাটাতে পারে, পারে না? পারে। কই কমিটি কারা সব এসছে? একটু তাড়াতাড়ি আসেন, যারা কমিটির ছেলে স্টেজে তাড়াতাড়ি আসেন, দোয়া হবে। জি, তাড়াতাড়ি আসেন। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, জোরে বলুন, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে, ফারিস তারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সব কমিটিগুলো চলে এসেছে। আর সবথেকে একটা স্পেশাল বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই জালসার কমিটিগুলো সবগুলো নওজোয়ান যুবক আসেন। আচ্ছা, আপনাদের এই জালসাতে আপনারা চান তো যে এই ভবিষ্যৎগুলো, এই আগামী দিনের সোনালী ভবিষ্যৎ, এটা মানেন তো আপনারা? জি মানেন। এত টাকা খরচ করে জীবনী দিচ্ছে, মসজিদের কাজ করছে, তো ভাই আপনাদের কাছে আবেদন, গ্রামের মানুষকে বলার আগে আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে মসজিদের 5 ওয়াক্ত নামাজি হতে হবে।
রাজি আসেন না? আর যারা যদি ভাবেন যে দাড়ি রাখবো তো দাড়িও রাখতে পারেন। আছেন আপনাদের মধ্যে একটা কেউ দাড়ি রাখতে পারেন? সবাইকে যেহেতু আমি বলতে পারছি না, একজন আছেন, একজন নেই যে হুজুর আজ থেকে হুজুর ওয়াদা করে নিলাম যে দাড়ি রেখে দেবো, আছেন? ও ভাইজান হবে? হ্যাঁ, নামাজ তো পড়বে সবাই। আছেন একজন? সুবহানাল্লাহ। তা আসেন আজ থেকে আপনারা ওয়াদা করেন যে 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্ত না হলেও যখন যখন সময় পাবেন আপনারা নামাজটা পড়েন। আসেন সবার সামনে ওয়াদা করেন, আর আসেন একটু মুশা করলেন। আসেন আসেন সামনে আসেন। আসেন, কি নাম আপনার? মাশাআল্লাহ, সলিমান শেখ। কিছু বললেন? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। কি নাম আপনার? আব্দুল সেলিম। আসেন। আপনারা কেউ যাবেন না, একটু দোয়া করে যাবেন। কেউ বাড়ি যাবেন না, শেষ দোয়া করে যাবেন। আর এখনই ডাকটা হবে, আব্দুল বারী একটু 2 সাহেব। মিনিট ধৈর্য ধরবেন। আসেন 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 আসেন। মাশাআল্লাহ, আপনাদের ধৈর্য দেখে তো আমি অবাক হচ্ছি। মাশাআল্লাহ, রুবেল শেখ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। 5 আমিন। ওয়াক্তের নামাজ ইনশাআল্লাহ পড়তে হবে। কি গো ডালিম মিয়া? হ্যাঁ, বেদানা ডালিম মিয়া, মাশাআল্লাহ, কঠিন ছেলে, মাশাআল্লাহ। আসাদুল শেখ ভাই আমার, আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নিন। আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন আর দাড়ি রাখুন। শেখ, মাশাআল্লাহ, ইসমাইল ভাই আমার। আর এটা তো সিরাজুল ভাই, খুব ব্যস্ত লোক। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আর দেখি ইসমাইল ভাই আপনাদের সিরাজুল ভাইয়ের বিয়ে দিয়ে দেবো। আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিব হবে। জি ঠিক, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাই আপনাদেরকে কবুল করুন। আমিন। ভাইজান সেদিন 10,000 টাকা দান করেছেন, আজকেও দান করেছেন। এরকম দানি ছেলে আপনাদের গ্রামে দরকার। কি নাম ভাই? সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মুখে যা দাড়ি মানাবে, মাশাআল্লাহ। হবে, দাড়িটা হবে। এদিকে তাকান, আমার দিকে তাকান। বলো ইনশাআল্লাহ একদিন হবে। ইনশাআল্লাহ চেষ্টা করবেন না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিন। একদম আমিন। দাড়িতে আরো স্পেশাল লাগবে আপনাকে। যাই আমিন। হোক, কমিটি গুলোকে আল্লাহ কবুল করুন। আগামী বছর যেন এর থেকে বড় করে জালসা দিতে পারে, বলুন আমিন। আমিন। এবার আচ্ছা, কিছু বলছেন? 1 মিনিট দাঁড়ান, ডাক্তার উঠাবেন দোয়ার আগে আমাকে সমাপ্তি করতে দেন। আর যদি মনে করেন আপনারা করবেন তো আপনারা করেন, আমি নেমে যাচ্ছি, দিয়ে করলেন। আমি যে 3 দিন ধরে বললাম কোথায় শেষ করলাম না করলে আমাদেরকে বোঝাতে হবে না? জি, তা আমি হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ থেকে নিয়ে জীবনী করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে দুঃখের কষ্টের বছর হচ্ছিল কোনটা? যেই বছর রাসূলুল্লাহ গিয়েছিলেন তায়েফ নগরে। তাইফ নগর থেকে মেরাজে গিয়েছিলেন, ওখান থেকে আসার পরে মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে রাসূলুল্লাহর হিজরত করতে হয়েছিল মক্কা থেকে মদিনাতে। আপনারা সকলে জীবনের মাধ্যমে শুনেছিলেন। আজকে আমি আপনাদেরকে শোনালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো মদিনা শরীফে। আর রাসূলুল্লাহর ইন্তেকালের পরে গোটা পৃথিবীতে আস্তে আস্তে হযরতে উমরের নেতৃত্বে, হযরতে আবু বকরের নেতৃত্বে, হযরতে উসমানের নেতৃত্বে এ 5 খলিফার এমন অবদান আছে, এই 5 খলিফার অবদানে সারা পৃথিবীতে মুসলমান ছেয়ে গেছে। জোরে বলবেন না? এবার শুধু সাহাবী নয়, যারা তাবেঈ,